ভারতের 543 আসনের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 18তম লোকসভার 102টি আসনে আজ এই ভোট গ্রহণ চলছে। একই সাথে সংশ্লিষ্ট রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3 কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে চলছে ভোট। আজ ভোট দিচ্ছেন 16,63,00,000। মোট 1,87,000 ভোট কেন্দ্রে খোলা হয়েছে। ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল 7টায় শুরু হওয়া ভোট প্রদান চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। মোট 7 দফায় আগামী 1 জুন পর্যন্ত এই ভোট পর্ব চলবে। 4 জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী 16 জুন। প্রায় 97 কোটি নিবন্ধিত ভোটার 7 ধাপের এই নির্বাচন ভোট দেবেন। 10.5 লাখের বেশি ভোট কেন্দ্রে 1.5 কোটি নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। 55 লাখের বেশি ইভিএম, 4 লাখ যানবাহন ভোটের কাজে ব্যবহার হচ্ছে। ভারতের লোকসভার আসন সংখ্যা 543টি। 2019 সালের নির্বাচনে বিজেপি এককভাবে 303টি আসনে এবং এনডিএ জোট 350-র বেশি আসনে জয়লাভ করে। এবার বিজেপি এককভাবে 370টি আসনে জয়লাভের লক্ষ্যমাত্রা ঠিক করেছে, আর এনডিএ 400-র বেশি আসন জিতবে বলে আশা করছে। এবারের লোকসভা নির্বাচনে 2400টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ভারতের টানা 2 মেয়াদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদী। জনমত জরিপে এবারও তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর জয়ের পূর্বাভাস রয়েছে। যদি তাই হয় তবে 73 বছর বয়সী মোদী হবেন জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি টানা 3 মেয়াদে দেশ শাসন করবেন।